নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো প্রথমে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তারপর আমি কড়াতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে দেখুন বন্ধুরা, যেভাবে মাংসের আলু কাটে আমি ঠিক সেইভাবে বড় বড় করে আলু কেটে নিয়েছি, কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপর আমি এখানে ডিমও 4টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুর সঙ্গে সিদ্ধ করে নেব, তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো সাবধানে দিতে হবে, তা নাহলে কিন্তু ফেটে গেলে তো বেরিয়ে যাবে। তো ডিমগুলো তো দিয়ে দিয়েছি, জলটা একটু কম মনে হচ্ছে, আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে কিন্তু ডিমগুলো ফাটবে না আর আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট আমি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা 3-4 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ডিমগুলো তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো মনে হচ্ছে একটু বাকি আছে সিদ্ধ হতে। তো বন্ধুরা ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য আমি ডিমগুলো তুলে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, আলুগুলো আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে আমি আরও 1 মিনিট আমি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা 1 মিনিট হয়ে গেছে, আমি থালাটা খুলে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়েছে কি দেখে নেব। দেখে তো মনে হচ্ছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি আলুগুলো কিন্তু একদম গলিয়ে নেব না, তাহলে কিন্তু রান্না করলে মানে ভালো লাগবে না অতটা খেতে, একটু শক্ত থাকবে, আলুগুলো নামিয়ে নিতে হবে। আলুগুলো এবার আমি জল থেকে তুলে নিচ্ছি। তো আলুগুলো তুলে নিয়েছি, তারপর আমি কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। কড়াই আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেলে রান্নাটা করব, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও রান্না করতে পারেন। তেলটা কড়ার গায়ে ভালো করে লাগিয়ে দিয়েছি, আর তেলটা দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি গরম করে নিয়েছি। আর এখানে আমি ডিমগুলো ছাড়িয়ে তারপরে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে ডিমগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা এক পিঠ করে হয়ে গেছে, তো আমি আর পিঠ করে উল্টে দিয়েছি, একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি ডিমগুলো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা কড়াই তো তেল আছে, আমি আরও একটু তেল দিচ্ছি। এবারে ফোড়নে দেব তেজপাতা, তো বন্ধুরা তারপর দেব কুঁচনো পেঁয়াজ, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু ভাজবো না লাল করে, আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি, তার কারণ আমি আদা রসুন বাটা দেব। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি, তো সেই বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এবার আমি ভালো করে ভেজে নেব, যেহেতু আদা রসুনের কাঁচা গন্ধ আছে, তো সেই জন্য খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন আমি একসাথে ভেজে নেব, তার জন্য কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি। তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবারে আমি কিন্তু লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একেবারের জন্য। দিয়ে এবার ভালো করে টমেটো পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
তো বন্ধুরা, আমি আজকে যেভাবে আপনাদের সঙ্গে ডিমের ঝোল মানে রেসিপি শেয়ার করছি, আপনারা অবশ্যই দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। এই একটা তরকারি হলে কিন্তু আর কিছুই লাগবে না, এতটা সুন্দর খেতে হয়। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখুন এবারে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। ভালো করে জল ঝাড়িয়ে নিয়েছি, আলুগুলো এবার দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কিন্তু এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি উল্টে পাল্টে। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা বুঝেই দেবেন, যে যেমন খাবেন। এবার একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি, মানে সিদ্ধ করে রেখে যেগুলো ভেজেছিলাম, তো সেইগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দারুণ টেস্ট হয় বন্ধুরা, এইভাবে আপনারা একবার ডিমের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। দেখুন উল্টে পাল্টে। যত ভালো কিন্তু কষানো হবে, তরকারির কিন্তু টেস্ট খুব ভালো হয়। এবার আমি দিয়ে দেব জল। সিদ্ধ করা আলু, তো সেই জন্য জলটা কিন্তু বুঝে দিতে হবে। বেশি জল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, ওই জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, জল তো দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে আবারও 2 মিনিট আমি রান্না করে নেব, ঝোলটা মানে ফুটিয়ে নেব খুব ভালো করে। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন টকবক করে ঝোলটা কিন্তু ফুটছে। তো দেখুন বন্ধুরা, ঝোলটাকে খুব ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, তারপর দেব ধনেপাতা কুচোনো, দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একটু ফুটিয়ে নিয়েছি অল্প করে। তো ডিমের ঝোল তো হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি তরকারি নামিয়ে নিচ্ছি, তারপর আপনাদের সঙ্গে আমি সার্ভ করছি। তো দেখুন বন্ধুরা, দেখতে এমন হয়েছে ডিমের ঝোল। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন, তারপরেই বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয় খেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।